দর্শক, আইবিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আকস্মিক মৃত্যুতে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির অভিজাত ও সুসজ্জিত সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি। সংস্থাটির পক্ষ থেকে অত্যন্ত কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে যে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা জড়িত রয়েছে তারা কোনোভাবেই ইরানিদের ভয়ঙ্কর প্রতিশোধের হাত থেকে রেহাই পাবে না। ইরানের আধা সরকারি ও প্রভাবশালী বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক আবেগঘন ও কড়া বিবৃতিতে আইআরজিসি সুস্পষ্টভাবে জানিয়েছে যে তারা তাদের একজন দূরদর্শী ও মহান নেতাকে হারিয়েছে এবং সমগ্র জাতি এর জন্য গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ওই বিশেষ বিবৃতিতে আরও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসী ও মানবতার চরম শত্রুদের হাতে আয়াতুল্লাহ খামেনির এই শাহাদাত বরণের মর্মান্তিক ঘটনা মূলত এই মহান নেতার চিরস্থায়ী বৈধতা এবং তার জাতির প্রতি আজীবনের আন্তরিক সেবারই এক অকাট্য স্বীকৃতি প্রমাণ করে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি এবং আন্তর্জাতিক অঙ্গনে এমন আরও সব সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে আমাদের আইবিএন নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এদিকে কাতার ভিত্তিক শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম আল জাজিরার এক বিস্তারিত প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে দেশি ও বিদেশি যে কোনো গভীর ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবিলা করতে আইআরজিসি তাদের পূর্বনির্ধারিত কঠোর অবস্থানে পুরোপুরি অটল থাকবে এবং বিন্দুমাত্র ছাড় দেবে না। এর ঠিক আগেই খামেনির ওপর ভয়াবহ হামলায় তার নিহত হওয়ার এই চাঞ্চল্যকর খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সরাসরি লেখেন যে খামেনি ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন এবং অবশেষে সে মারা গেছে। অন্যদিকে তাদের সর্বোচ্চ নেতার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম গোটা দেশ জুড়ে টানা ৪০ দিনের দীর্ঘ রাষ্ট্রীয় শোক পালনের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এই শোকাবহ পরিস্থিতির পাশাপাশি একই সঙ্গে দেশ জুড়ে আগামী ৭ দিনের জন্য একটানা সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর এই অভাবনীয় ঘটনার পর গোটা মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা এখন আরও অনেক বেশি তীব্র ও ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে আইআরজিসির পক্ষ থেকে এই কঠোর ও রক্তক্ষয়ী প্রতিশোধের প্রকাশ্য ঘোষণার পর ওই অঞ্চলের সামগ্রিক ভূ-রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি আগামী দিনগুলিতে আরও অনেক বেশি জটিল, অস্থিতিশীল এবং মারাত্মক সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে বলে গভীর আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।